হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। কেমন আছেন আপনারা সবাই? এই জায়গাটায় আমি ঘর উঠাবো ভবিষ্যতে। এখানে আমার শাশুড়ি কিছু সবজি লাগিয়েছে। আজকে আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব। কিছু বেগুন গাছ আছে, এই যে কলা গাছ। এটা হচ্ছে সুপ্রি কল এবং পাশে কাঁঠালি কলার গাছ। লাউ গাছ আছে। অল্প, অল্প করে কিছু সবজি সবেমাত্র শীতের শাকসবজি লাগিয়েছে। এখনো পুরোপুরি কোনো কিছুই হয়নি। আহ এখানে কিছু টমেটো গাছ আছে, সিম গাছ আছে, কিছু সরিষা গাছও লাগিয়েছেন তিনি। আর এটা হচ্ছে বিলাতি ধনিয়া, ধনিয়া পাতা। অসিজনে ধনিয়া পাতা, এটা দিয়েও তরকারি খেতে বেশ ভালো লাগে। তো আসুন আজকে যা রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন রান্নাঘরে চলে যাই। এখানে আমি রসুন, পেঁয়াজ, আলু এগুলো ছাড়িয়ে নিচ্ছি বেশ ভালো করে। আজ আমি গরু মাংস রান্না করব আস্ত রসুন দিয়ে, এবং কিছু রসুন আমি ছেঁচে নিব। এখানে আমি কিছু দেশি পেঁয়াজ নিয়েছি ছোট ছোট, সেগুলোকে আমি এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি করে নিব। কিছু রসুন নিয়েছি, সেগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, ওগুলোকে আমি ছেঁচে নেব। আর এই যে আস্তা রসুনগুলো দেখছেন, এগুলো আমি আস্ত আস্ত দুইটি রসুন মাংসের ভিতরে দিব। সেই সাথে নিয়েছি নতুন আলু। এই তো আমার প্রায় প্রায় পেঁয়াজ কুচি করা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ছিলে নিব। এবার আমি আলুগুলোকে ভালো করে ছিলে নেব। নতুন আলু 4 ভাগ করে কেটে নিচ্ছি। আমি আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাটাকুটি শেষ করছি। এই যে আমার আলু কোটা হয়ে গেছে, এবার আমি ভালো করে ধুয়ে নিলাম। জায়গাটা পরিষ্কার করে আমি কিছু রসুন ছেঁচে নিচ্ছি। এই ছেঁচা রসুন দিয়ে আজকে রান্নাটা করব। এখানে রসুন ছেঁচা, তেজপাতা, আস্ত রসুন, আদা বাটা, জিরা বাটা, ধনিয়া, পেঁয়াজ কুচি সব কিছুই একসাথে নিয়ে নিয়েছি, আর গরম মশলা, আর সেই সাথে কিছু কাঁচামরিচ। এবার আমি মাংসটা বসিয়ে দেব। আমি প্রেসার কুকারে তেল দিয়ে দিলাম, তেজপাতা এবং গরম মশলা দিয়ে দিলাম আস্তে আস্তে গোটা গোটা, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি হাই হিটে আমি ভালো করে ভেজে নেব। তারপরে আমি একসাথে রসুন বাটা, ছেঁচা রসুন, আদা বাটা, জিরে বাটা, ধনিয়া বাটা সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটায় তেল যখন জেগে যাবে, ভালো করে ভাজা হয়ে যাবে, এরপর আমি একটু পানি অ্যাড করে এতে হলুদের গুঁড়ি এবং মরিচের গুঁড়ি দেব। আর এখানে আমি প্রায় 1 কেজির মতো মাংস নিয়েছি, সে মাংসগুলো এবার এর ভিতরে দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে সিল করলাম না, অল্প বন্ধ করে রাখলাম। যখন মাংসটা থেকে পানি বের হলো, এরপর আমি কিছু ছেঁচা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে গরু মাংস রান্না করলে অনেক বেশি স্বাদ হয়। তারপরে আমি কিছু লবণ দিয়ে ভালো করে মাংসটার পানিটা শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করলাম। এরপর মাংসটা ভালো করে কষানো যখন হয়ে গেল, এখানে আমি এবার গরম পানি অ্যাড করব। আমি আরেকটা চুলায় গরম পানি করে রেখেছিলাম। এই তো এবার আমি ঢাকনাটা ভালো করে বন্ধ করে দিলাম। প্রায় 7 থেকে 8টা সিটি লেগেছে আমার। এরপরে আমি দেখছি আরও একটু সিদ্ধ হবে। এই পর্যায়ে আমি এখানে আলু এবং 2টো রসুন সেগুলো দিয়ে দেব, এবং তার সাথে আরেকটু লবণ ও আরেকটু পানি আমি এখানে দিব। এরপরে আমার আর 4টা সিটি লাগবে, তাহলেই আমার মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে। এবার আমি একটি ভাজা মশলা তৈরি করে নিচ্ছি মাংসে দিব বলে। এখানে আমি সামান্য দারচিনি, এলাচি, কিছু জিরা ও একটি তেজপাতা নিয়েছি। এটাকে আমি ভালো করে ভেজে নেব, ভেজে গুঁড়ো করে নিব।
এই যে আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি খুলে দেখছি মাংসটা আলু এবং রসুন ভালো করে সিদ্ধ হলো কিনা। রান্না প্রায় শেষের দিকে। এই যে দেখুন রসুনটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তার সাথে মাংস এবং আলু, একটা রসুন প্রায় গলেই গেছে মাংসের সাথে। মাংসটাও খুব সুন্দর নরম হয়েছে। এবার আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিচ্ছি এবং সেই সাথে সে ভাজা মশলা এবং মাংস এটা দিয়ে নাড়াচাড়া করে আমি মাংসটা তুলে নেব। এই যে এবার আমি প্লেটে আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর কমেন্টও করতে পারেন ভালো খারাপ যদি আপনাদের ইচ্ছে হয়। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন চ্যানেলটি। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে আপনারা জানাবেন।